নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। বাজেট অধিবেশনের আগে বেনজি দৃশ্য সংসদ চত্বরে। অধিবেশন শুরুর আগেই সংসদ চত্বরে দাঁড়িয়েই মহালক্ষ্মীর মন্ত্র স্তব করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারের বাজেটে বিকশিত ভারতের সংকল্প পূরণের লক্ষ্যে দেশকে এগিয়ে নিয়ে যাবে আশ্বাস প্রধানমন্ত্রীর। आज बजट सत्र के प्रारंभ में मैं समृद्धि की देवी मां लक्ष्मी को प्रणाम करता हूं। और ऐसे अवसर पर सदियों से हमारे यहां मां लक्ष्मी का पुण्य स्मरण किया जाता है। सिद्धि बुद्धि प्रदे देवी, सिद्धि बुद्धि प्रदे देवी, भुक्ति मुक्ति प्रदायिनी, भुक्ति मुक्ति प्रदायिनी, मंत्र मूर्ते सदा देवी, मंत्र मूर्ते सदा देवी, महालक्ष्मी नमोस्तुते, महालक्ष्मी नमोस्तुते। पूर्ण बजट है। और मैं विश्वास से कह सकता हूं कि 2047 जब आजादी के 100 साल होंगे, विकसित भारत का जो संकल्प देश ने लिया है, ये बजट सत्र, ये बजट एक नया विश्वास पैदा करेगा, नई ऊर्जा देगा कि देश जब आजादी के 100 साल मनाएगा तब विकसित होकर रहेगा। 140 करोड़ देशवासी अपने सामूहिक प्रयास से इस संकल्प को परिपूर्ण करेंगे। মহাকুম্ভে মৃত্যু মালদার 28 বছরের শিক্ষকের। ভিড়ে বুকে ধাক্কা লেগে দম বন্ধ, শোকাহত মৃতের পরিবার। কুম্ভ স্নানে গিয়ে প্রাণ হারালেন মালদার এক শিক্ষকও। পরিবারের দাবি, ভিড়ের চাপে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে। বৈষ্ণবনগর থানার অন্তর্গত বীরনগর 2 গ্রাম পঞ্চায়েতের চরাবাবুপুর এলাকার বাসিন্দা অমিয় সাহার, বয়স বছর 28। এই নিয়ে মহাকুম্ভে পশ্চিমবঙ্গে 4 জনের মৃত্যুর খবর মিলেছে এখনো পর্যন্ত। নিখোঁজ বহু মানুষ। স্থানীয় সূত্রের খবর, কার্তিকটোলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অমিয় পরিবার এবং আত্মীয় মিলিয়ে মোট 10 জনের সঙ্গে মহাকুম্ভে গিয়েছিলেন তিনি। পরিবারের দাবি, ভিড়ের মধ্যেই শ্বাসকষ্ট হওয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন যুবক। ভিড় ঠেলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। শুক্রবার মালদহের বাড়িতে ফিরেছে অমিয়র দেহ। অমিয়র বাবা বলেন, ফোন করলাম, ছেলে বলছে কোথায় আছো বাবা? আমি গাড়িতে উঠে বসে আছি, তোমরা চলে এসো। কোথায় আছো? বলছে আমি চলে আসছি। ছেলে আনন্দ পেল, সবাই বলছে যে আনন্দ পেল ছেলে। এবার ছেলে আমার কাছে আসলো, আমাকে বলছে আমাকে বুকে ধাক্কা লেগেছে এখানে। এর মধ্যেই ছেলে অজ্ঞান হয়ে গেল। তখনই আমার ছেলে শ্বাস চলে গেল। এবার হসপিটালে গেলাম, হসপিটালে ডাক্তার বললো যে এখানে রেখে লাভ নেই, ভর্তি করবেন, ডেড বডি এখানে দিয়ে দিয়েছে। আমি না, আমার ছেলেকে আমি দিয়ে যাবো। কাগজপত্র কিচ্ছু দেয়নি ওখানে, ওখানে কোনো ব্যবস্থা নেই। কি দিবে কাগজপত্র? কোনো কাগজ বোঝাতে যাই, এনে যাই, এ বডিলে যাই, এ বডিলে যাই। হ্যাঁ, আমরা নিয়ে চলে এলাম। দেহ বাড়িতে আসার পরেই পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বৈষ্ণবনগরের তৃণমূল বিধায়ক চন্দনা সরকার। মহাকুম্ভের ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে যোগী সরকারকে নিশানা করেছেন তিনি। মহাকুম্ভে গিয়ে এ রাজ্যের এখনো পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর মিলেছে। অমিয় ছাড়া মহাকুম্ভে মারা গিয়েছেন কলকাতার গলফ গ্রিনের বাসিন্দা বাসন্তী পোদ্দার, পশ্চিম মেদিনীপুরের শালবনির বাসিন্দা উর্মিলা ভূঁইয়া,
পশ্চিম বর্ধমানের জামুরিয়ার বাসিন্দা বিনোদ রুইদাস এবং শিলিগুড়ির দীনেশ পণ্ডিত। হাই নিউজ নেটওয়ার্ক। 100 বছর ধরে বসবাস, আচমকাই উচ্ছেদের নোটিশ। রেলের নোটিশ ঘিরে খড়গপুরের 26 নম্বর ওয়ার্ডে তীব্র উত্তেজনা। রেলের দেওয়া সেই নোটিশ ছিঁড়ে ফেলে দিল প্রাক্তন তৃণমূল বিধায়ক। 15 দিনের মধ্যেই জায়গা খালি করার নোটিশ দিয়েছে রেল। জায়গা খালি না করলে পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আতঙ্ক বাড়াচ্ছে গুলেনবাড়ি সিন্ড্রোম। রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমও জানিয়েছেন, নতুন করে কোনো আউটব্রেক নজরে আসেনি বাংলায়, ফলে আশঙ্কার কোনো কারণ নেই। মামুলি গা হাত পা ব্যথা, হাতে পায়ে খানিকটা অস্বস্তি। প্রথম দিকে এমনই অবস্থা, এরপর বাড়তে থাকে হাত পায়ের আঙুলে অস্বস্তি, তারপর পা অসাড় হতে থাকে এবং পেশির সেই দুর্বলতা ধীরে ধীরে শরীরের উপরিভাগকেও গ্রাস করে। দিন দুয়েকের মধ্যে দেখা যায় রোগী কথা বলতে, খাবার গিলতে, চোখ বুজতে, এমনকি শ্বাস প্রশ্বাস নিতেও পারছেন না ভালো করে। বাচ্চা ছেলে মেয়ে হাঁটতে গিয়ে পা জড়িয়ে পড়ে যাচ্ছে। একসময় হৃদযন্ত্র ও ফুসফুসের পেশিও পক্ষাঘাতের কবলে চলে গিয়ে ডেকে আনে প্রাণ সংশয়। 8 থেকে 80 বাড়ির কারোর এমন সমস্যা হলে দেরি করবেন না, নিয়ে যাবেন হাসপাতালে। চিকিৎসকরা বলছেন, জিবি সিন্ড্রোম 1916 সালে অসুখটিকে প্রথম চিহ্নিত করেছিলেন ফরাসি স্নায়ুরোগ বিশেষজ্ঞ জর্জেস গিরলা এবং জিন আলেকসান্দ্রে বারে। আর বিরল এই স্নায়বিক সমস্যায় ছোট বড় অনেকের মধ্যেই আজকাল মাথা চাড়া দিয়েছে মহারাষ্ট্রে। শতাধিক আক্রান্তে সেই বারবারন্তের মধ্যে মৃত্যুও দেখা গিয়েছে। তবে এ রাজ্যের ছবিটা খানিকটা স্বস্তির বলে জানাচ্ছেন স্বাস্থ্যকর্তারা। কারণ জিবি সিন্ড্রোম আক্রান্ত রোগী কলকাতাতেও একাধিক হাসপাতালে আছে ঠিকই, তবে তা স্বাভাবিক গড়ের থেকে একেবারেই বেশি নয়। মহারাষ্ট্রের বিভিন্ন জেলা মিশিয়ে শতাধিক আক্রান্ত, মৃত্যু হয়েছে 2 জনের। বঙ্গে গত 1 সপ্তাহে 4 জনের মৃত্যু হয়েছে। ঠিক কতজন আক্রান্ত বৃহস্পতিবার পর্যন্ত তা স্পষ্ট ছিল না স্বাস্থ্য দফতরের কাছে। তাই সব হাসপাতালের কাছে সন্দেহজনক এবং আক্রান্তের দৈনিক তথ্য পাঠাতে বলা হয়েছে। রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমও জানিয়েছেন, নতুন করে কোনো আউটব্রেক নজরে আসেনি বাংলায়, ফলে শঙ্কার কোনো কারণ নেই। জিবি সিন্ড্রোমের জেরে যে ফ্ল্যাসিড প্যারালাইসিস বা পক্ষাঘাত হয় তার উপরেও নজরদারি চালায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ন্যাশনাল পোলিও সার্ভিল্যান্স প্রোগ্রাম। কিন্তু সেই কর্মসূচিতেও পক্ষাঘাতের কোনো বাড়াবাড়ি মাথাচাড়া নজরে আসেনি বলেই জানাচ্ছে স্বাস্থ্য দফতর। গতবার যদিও স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি জিবি সিন্ড্রোম রোগীর খোঁজ মিলেছিল শহরে, যদিও আজকাল উন্নত ক্রিটিক্যাল কেয়ার পরিষেবার দৌলতে প্রাণহানি তেমন হয় না। শীতের এই সময়টায় নানা রকম সংক্রমণের জেরে ইমিউনিটি অতি সক্রিয় হয়ে ওঠে, জীবাণুর বদলে শরীরকেই আক্রমণ করে বসে বলে জিবি সিন্ড্রোম রোগীর সংখ্যাও বছরের আর 5টা সময়ের থেকে এই ডিসেম্বর আর জানুয়ারিতেই বেশি দেখা যায়। কিন্তু এবার না হলেও গত মরশুমের শীতে সেই সংখ্যাটাই গড়ের চেয়ে বেশ কিছুটা বেশি দেখা গিয়েছিল। হাই নিউজ নেটওয়ার্ক। চলবে নন ইন্টারলকিং এর কাজ। শুক্রবার রাত থেকে শিয়ালদা দক্ষিণ শাখার বহু ট্রেনে যাত্রাপথ বদল করা হচ্ছে, কিছু ট্রেনে যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে। চলবে নন ইন্টারলকিং এর কাজ। শুক্রবার রাত থেকে শিয়ালদা দক্ষিণ শাখার বহু ট্রেনের যাত্রাপথ বদল করা হচ্ছে, কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে। পাশাপাশি যাত্রীদের সুবিধার কথা ভেবে কিছু স্পেশাল ট্রেনের ব্যবস্থাও করা হচ্ছে বলে খবর, কিন্তু তাতেও ভোগান্তির আশঙ্কা থেকেই যাচ্ছে। রেল সূত্রে খবর, শিয়ালদা দক্ষিণ শাখার বালিগঞ্জ ও কাকুরগাছিতে নন ইন্টারলকিং এর কাজ হবে। শুক্রবার রাত 11:59 শুরু হবে কাজ, চলবে সোমবার ভোর পর্যন্ত। এই কাজের কারণে বজবজ লাইনের ট্রেনগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে শিয়ালদার দিকে, ফলে যাত্রীদের শিয়ালদা থেকে ট্রেন পরিবর্তন করে যেতে হবে দক্ষিণ শাখায়। ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর, নামখানা বা ক্যানিং যাওয়ার লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে, ফলে বিশেষ অসুবিধা হওয়ার কথাও নয়। নৈহাটি মাঝেরহাট লোকালগুলিকে চক্র রেলের লাইনে ঘুরিয়ে দেওয়া হবে বলে সূত্রের খবর। পাশাপাশি চলবে কিছু স্পেশাল ট্রেন। বিকেল 5:43 শিয়ালদা থেকে বারুইপাড়ার উদ্দেশ্যে একটি স্পেশাল ট্রেন রওনা দেবে। বিকেল 5:30 বজবজ থেকে রওনা দিয়ে একটি স্পেশাল ট্রেন, সেটি নিউ আলিপুর পর্যন্ত যাবে।
নিউ আলিপুর থেকে বজবজের উদ্দেশ্যে একটি স্পেশাল ট্রেন ছাড়বে রাত 8:12। ফলে সব মিলিয়ে যাত্রীদের খুব একটা অসুবিধা হবে না বলে মনে করছে রেল। জানা যাচ্ছে শিয়ালদা মেন ও বনগাঁ শাখাতেও চলবে স্পেশাল ট্রেন। হাই নিউজ নেটওয়ার্ক। বাস মালিক সংগঠনগুলির দাবি ছিল বাসের বয়সের পরিবর্তে স্বাস্থ্য ও দূষণ সংক্রান্ত মাপকাঠিতেই রাস্তায় বাস চলতে দেওয়া হোক, আর সেই বিষয়কে কেন্দ্র করে প্রশ্ন তুলছে বাস মালিক সংগঠন। 15 বছরের পুরনো বাসের পারমিট নবীকরণ না করা ছাড়া স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই সব বাসকে বিবেচনা করা হবে না বলে বছর দুয়েক আগে নির্দেশিকা জারি করেছিল রাজ্যের পরিবহন দপ্তর। তাতে আপত্তি জানায় বাস মালিকদের একাধিক সংগঠন। ওই নির্দেশ আদৌ বৈধ কিনা সেটাই আপাতত বাসের মেয়াদ বৃদ্ধির দাবিতে তাদের দায়ের করা মামলার মূল্য বিবেচ্য বিষয়। এই মামলায় কেন্দ্র ও রাজ্যকে 3 সপ্তাহের মধ্যে হলফনামা দিতে বলেছে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি বছর দুয়েক আগে ওই নির্দেশিকার ভিত্তিতেই পরিবহন দপ্তরের পদক্ষেপ এই মামলার রায়ের উপরেই নির্ভর করবে। ফলে বাস বাতিল হওয়া ঠেকানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য বলে দাবি মামলাকারীর একাধিক বাস মালিক সংগঠনের। বাস মালিক সংগঠনগুলির দাবি ছিল বাসের বয়সের পরিবর্তে স্বাস্থ্য ও দূষণ সংক্রান্ত মাপকাঠিতেই রাস্তায় বাস চলতে দেওয়া শর্ত হিসেবে বিবেচনা করা হোক। তাদের আরও দাবি এই মামলার বছর দুয়েক আগে রাজ্যের তরফে জারি করা নির্দেশিকা কেন্দ্রের 1989 সালের পরিবহন আইনের পরিপন্থী, যেখানে সরকার স্বীকৃত ব্যবস্থায় স্বাস্থ্য এবং দূষণ সংক্রান্ত পরীক্ষা হয়। সেখানে আচমকা বয়সের গেরোয় বাস বাতিল হয় কোন যুক্তিতে? এই প্রশ্ন তোলা হয়েছে সংশ্লিষ্ট সংগঠনের তরফে। এই মামলায় রাজ্য এখনও তাদের অবস্থান জানায়নি। উল্টো দিকে বাস মালিকদের মামলা করার যৌক্তিকতা নেই প্রশ্ন তুলেছে কেন্দ্রের আইনজীবী। তার দাবি সরকার বিধি বা ব্যবস্থায় বাস মালিকদের অধিকার খর্ব হওয়ার বিষয়টি তাঁদেরই দেখতে হবে। কেন্দ্রের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে 3 সপ্তাহের মধ্যে কেন্দ্র ও রাজ্যকে হলফনামা দিতে বলেছে আদালত। বাস মালিক সংগঠনগুলিকে পাল্টা হলফনামা দিতে আরও 1 সপ্তাহ সময় দিয়েছে। পাশাপাশি বছর 2 পুরনো সরকারি নির্দেশ প্রয়োগ সংক্রান্ত পদক্ষেপ এই মামলার রায়ের ওপরেই নির্ভর করবে বলে জানিয়েছে তারা। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।